সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমি ইতিমধ্যে অবস্থান করছি ঐতিহ্যবাহী সকলের সুপরিচিত দিনী শিক্ষা প্রতিষ্ঠান, যেটি হচ্ছে ঐতিহ্যবাহী উত্তর ফটিকছড়ি শান্তিরহাট বাজার সংলগ্ন পূর্ব পাশে যে আল হারামাইন আজিজুল উলুম বালক বালিকা মাদ্রাসা শুভ উদ্বোধন অনুষ্ঠান হয়েছে। আপনারা সকলে নিশ্চয়ই অবগত আছেন। তাছাড়া এই অর্থ প্রতিষ্ঠানে যে আজকে সবক অনুষ্ঠান সহ সবক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ক্লাস উদ্বোধন শুরু হয়েছে। আপনারা তাও আমার চট্টগ্রাম মজলিসের মাধ্যমে জানেন। আমার পাশে যুক্ত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোহাম্মদ মফিজুল ইসলাম আজিজি সাহেব। আমার পাশে আছেন, যাকে দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুপার মাওলানা সম্মানিত সুপার এবং প্রধান শিক্ষক মহিবুল হুজুর আমার সাথে আছেন। আমি সর্বপ্রথম যুক্ত করতে চাচ্ছি যে আজকে যে আমি যে অত্র প্রতিষ্ঠানে অবস্থান করছি, সেই প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক যে হাফেজ মোহাম্মদ মফিজুল ইসলাম আজিজ ভাই সাহেবের সাথে আমি জানতে চাচ্ছি যে আপনাকে একটি বিষয় সংযুক্ত করতে চাচ্ছি। সেটা হচ্ছে, আমরা দেখতে পেয়েছি আর অন্যান্য কার্যক্রম থাকতে পারে, যে আপনি যে একটি যে ছাত্রদেরকে এবং যে আপনার এলাকার যারা ছোট বড় যারা ভাই বোন রয়েছে, সেক্ষেত্রে যে আপনি যে অন্যান্য কাজ না করে যে আজকে যে একটি সুশিক্ষায় যে জান্নাত বা এরকম একটা ভবিষ্যতের জন্য ভালো হবে সেরকম যে প্রতিষ্ঠানটা খুলেছেন, তো আপনার লক্ষ্য উদ্দেশ্যটা কি জানতে চাচ্ছি। সেটি হচ্ছে আপনি যে একটি প্রতিষ্ঠান খুলেছেন, সেটি গত কিছুদিন আগে কিন্তু উদ্বোধন হলে কিন্তু আজকে সবক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ক্লাস উদ্বোধন হয়েছে। তো আপনার লক্ষ্যটা জানতে চাচ্ছি, আপনার এটা খোলাটার মানে প্রতিষ্ঠানটা খোলার লক্ষ্য উদ্দেশ্যটা কি সেটি জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি ছোট ভাই আজিজ সাহেবকে, বিশেষ করে চট্টগ্রাম ভয়েস ভিশন যারা দেখতেছেন লাইভে বা দেখবেন সামনে, সবাইকে সালাম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। আমার মতো অদম ছোট মানুষকে আল্লাহ পাক এই দিন খেদমত করার সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে মুরব্বীদের দোয়া, মা বাবার দোয়া, আমি সকলের শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আমি আমার বিগত প্রতিষ্ঠান আল হারামাইন বালক বালিকা মাদ্রাসা চট্টগ্রাম ঈদগাহ শাখা, আল হারামাইন তাহফিজ কোরআন মাদ্রাসা মনসুরাবাদ শাখা, এর পাশাপাশি এখন নতুন করে আল হারামাইন আজিজুল উলুম বালক বালিকা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আমি অদম এই তিনটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছি। আমার একটা ইচ্ছা ছিল, যখন সর্বপ্রথম মাদ্রাসা করার জন্য স্বপ্ন দেখি, আলহামদুলিল্লাহ আমি অল্প সামান্য পুঁজি দিয়ে তিনটা ছাত্র দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠিত করি। অনেক কষ্ট হয়েছে, কারণ আমাকে সবাই চিনেন বা চিনবেন, যেহেতু আমরা দরিদ্র পরিবারের সন্তান। আমার লক্ষ্য উদ্দেশ্য ছিল যে যতটুকু শিখেছি কোরআন শরীফ বা যতটুকু এলম অর্জন করেছি, এই এলমগুলো যেন কীভাবে জনগণের মাঝে পৌঁছাতে পারি, মানুষের কাছে পৌঁছাতে পারি, এটা আমার মূল উদ্দেশ্য ছিল। কিন্তু ইচ্ছাশক্তি বেশি ছিল, কিন্তু আর্থিকভাবে দুর্বল ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছা, মুরব্বীদের দোয়া, আলেমুলামাদের দোয়া, অর্থ প্রতিষ্ঠানটি 3 জন থেকে আজ 3টা প্রতিষ্ঠান রূপান্তরিত হয়েছে। যদিও চট্টগ্রাম ভাড়া করে আমরা পরিচালিত। আমি ওখান থেকে ধারণা করছিলাম যে আমি যদি মৃত্যুর আগে কমপক্ষে এতটুকু করতে পারতো, এলাকার মধ্যে বা এলাকার ভিতরে একটা জায়গায় ক্রয় করে মসজিদ মাদ্রাসা করে যেতে পারি। এটা আমার শুরুর থেকে আমার এটা আশা আকাঙ্ক্ষা ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছা, মুরব্বীদের দোয়া, আমার আশা কিছুটা সফল। আলহামদুলিল্লাহ, আমি একটা সামান্য কিছু জায়গা ক্রয় করে আজকে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পেরেছি। আমার লক্ষ্য উদ্দেশ্য এটাই, দুনিয়া কোনো উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে যে আখিরাত, আল্লাহকে পাওয়া, জান্নাত পাওয়া। তো দুনিয়ার উদ্দেশ্য হয়তো তাহলে আমি অন্য ব্যবসা বাণিজ্য করতাম, অন্য সাইডে করতাম, গাড়ি বাড়ি করতাম। আমি ওদিকে করি নাই। আমার চিন্তাধারা হচ্ছে যে কীভাবে দিনকে ফসা করা যায়, দিনের শিক্ষা মানুষের মধ্যে ফসানো যায়। আমার যে শিক্ষা, আমার যে অর্জন এলেম, এটা তো আমি যেন এলাকার মানুষের কাছে পৌঁছাতে পারি, এটাই আমার উদ্দেশ্য ছিল। আলহামদুলিল্লাহ, এই উদ্দেশ্যে নিয়ে আজকে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করা। যারা দেখতেছেন বা দেখবেন আশপাশে এলাকার সবাইকে আমি অনুরোধ করব, আপনারা সর্ব অবস্থায় আমাকে সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আমার যতটুকু সম্ভব আমি আপনাদের এই এলাকার মধ্যে দিনে খেদমত করার চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ। আরেকটি বিষয় শুনতে কথা হচ্ছে, সেটি হচ্ছে যে আপনি যে বলছেন আপনি প্রায় অনেক বছর যাবত যে 3টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে এসেছিলেন, তো এখন এটা সহ সর্বমোট 3টা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, এটা সকলের জন্য সুখবর। এখন জানতে চাচ্ছি যে কোনো গরিব অসহায় বা ছাত্রছাত্রীদের জন্য যদি কেউ যদি মা বাবা বা এরকম আত্মীয় অভাব অনটনের জন্য যদি পড়তে না পারে, সেক্ষেত্রে আপনি একজন প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে আপনার লক্ষ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি যে দুনিয়াবি কিছু না করে আখিরাতের জন্য আখিরাতকে কেন্দ্র
কেন্দ্র করে যে আজকে আপনি যে এগুলো করতেছেন, তো সেক্ষেত্রে আপনাকে জানতে চাচ্ছি যে গরিব অসহায় মানুষের জন্য কোনো সুযোগ সুবিধা রইল কিনা? অবশ্যই আছে সুযোগ সুবিধা। আপনারা জানেন এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলো এই ব্যক্তি মালিকানাধীন হয়, কোনো চাঁদা কালেকশন অনুদান এগুলো কিন্তু আমরা গ্রহণ করি না, কোনো সাদকা জাকাত ফিতরা এগুলো আমরা গ্রহণ করি না। তারপরও আলহামদুলিল্লাহ আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যদি কোনো বাস্তবে যদি এতিম হয়ে থাকে বা গরিব মিসকিন হয়ে থাকে, যাচাই বাছাইয়ের মাধ্যমে আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব হয় তাদেরকে সহযোগিতা করার জন্য আপ্রাণ চেষ্টা করবো এবং বদ্ধপরিকর। আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব হয় এতিম মিসকিন অসহায় যারা আছে যতটুকু সম্ভব তাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এটা আমার কি আছে, নিয়ত আছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার সাথে যুক্ত থাকার জন্য। আমি ইতিমধ্যে যুক্ত করতে চাচ্ছি আজকের যে আল হারামাইন বা আজিজুল উলুম বালক বালিকা মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক মহিবুল হুজুর বললে আপনার সকলের সুপরিচিত হুজুর একজন। আমি আপনার সাথে জানতে চাচ্ছি যে আপনি প্রায় দীর্ঘ অনেক বছর যুগের পর যুগ কিন্তু ছেলে মেয়েদেরকে পড়ালেখা শিখিয়ে এতটুকু এসেছেন। তো সেক্ষেত্রে যে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যে এবছরে প্রতিষ্ঠিত হয়েছিল, সেক্ষেত্রে আপনার লক্ষ্য উদ্দেশ্যটা জানতে চাচ্ছি। আপনি যে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আপনার নিয়ত কীরকম, যে আপনি যে এই ছাত্রছাত্রীরা যে আপনার দ্বারা কতটুকু জ্ঞান অর্জন করতে পারবে এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই প্রতিষ্ঠানটি নিয়ে যারা ভর্তি হবে ছাত্রছাত্রীরা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা লাইভ দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসলে যেগুলো বলার দরকার আমাদের অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুফিজুল ইসলাম আজিজ সাহেব তো বলে দিয়েছেন। তো আমি আলহামদুলিল্লাহ আমার শুরু থেকে এই পর্যন্ত অনেক বছর, আজকে প্রায় 16-17 বছর হয়ে যাচ্ছে আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলাম শিক্ষক হিসেবে। হ্যাঁ, এখন কিছুদিন আগে আমি হাসনাবাদ ছিলাম, যখন এই নতুন মাদ্রাসাটা হইতেছে তো সম্পর্ক আমরা নাতি নানার সম্পর্ক। তো আমাকে আরো 2-3 মাস আগের থেকে বারবার করতেছে ওনার আন্তরিকতায় আমি ওইখানে হাসনাবাদ থেকে এখানে আসছি। তো আলহামদুলিল্লাহ ওনার একজন পরিচালকের যেগুলা হওয়ার দরকার ওনার থেকে আলহামদুলিল্লাহ আমরা বেশিরভাগ দেখতেছি ওগুলো ওনার কাছে আছে। ওই আসল কথা হলো মাদ্রাসা হওয়াটা, প্রতিষ্ঠান হওয়াটা বড় নয়, প্রতিষ্ঠানের লেখাপড়ার মান উন্নয়ন রাখা সবসময় যেগুলো দরকার এগুলা ঠিক রাখা, এটা হলো মেইন লক্ষ্য উদ্দেশ্য। তো আমাদের পরিচালক দেখতেছে মাশাআল্লাহ ওইগুলোর দিকে ওনার মনোযোগ অনেক আছে। তো ওর সাথে আমি আলহামদুলিল্লাহ আমার যেগুলো এই নিজের ব্যক্তিগত যেগুলো কতগুলো মতামত আছে ওনার মতামতের সাথে আমার মতামত আলহামদুলিল্লাহ একমত মিল আছে। আমরা আমাদের মেন লক্ষ্য উদ্দেশ্য হলো ছেলেদের লেখাপড়া মান উন্নয়ন। হ্যাঁ, তো আমরা অত্যাধুনিক একটা প্রতিষ্ঠান হিসেবে আমরা ইনশাল্লাহ সবাই যদি দোয়া থাকে আল্লাহর উপর ভরসা করে আমরা এই এলাকার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে আমরা ইনশাল্লাহ গড়ে তোলার উদ্দেশ্য আছে। বুঝতে পারছি, আপনার কবুল হোক। যে দর্শকের পূর্ববর্তী মুহূর্তে আমি যুক্ত হয়েছিলাম যে অত্র প্রতিষ্ঠান যে আল হারামাইন আজিজুল উলুম বালক বালিকা মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক এবং সম্মানিত সুপার প্রধান সুপারের সাথে সংযুক্ত ছিলাম। এখন ইতিমধ্যে সংযুক্ত হতে যাচ্ছি যে একজন অভিভাবক এসেছেন ঐতিহ্যবাহী সকলের সুপরিচিত দিনী শিক্ষা প্রতিষ্ঠান, সেটি হচ্ছে আল হারামাইন আজিজুল উলুম বালক বালিকা মাদ্রাসায়। যে আমি জানতে চাচ্ছি যে আপনি যে আপনার ছেলে মেয়েকে যে ভর্তি করানোর জন্য নিয়ে এসেছেন, যে আমরা দেখতে পেয়েছি শান্তিরহাট যে বাজারে যে কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে যে আজকে যে আপনি আল হারামাইন আজিজুল উলুম বালক বালিকা মাদ্রাসায় আসার লক্ষ্য বা কারণটি উদ্দেশ্যটা কি সেটি জানতে চাচ্ছি। আসলে আমরা তো সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে হচ্ছে যে সঠিক যেন দিনী শিক্ষাটা পাই। তো এক্ষেত্রে এখানকার শিক্ষক মাওলানা মহিবুল্লাহ আমাদের এলাকাতে প্রায় 20-25 বছর যাবৎ মক্তবে পড়াশোনা ছাত্রদেরকে পড়ায়। তো ওনার পড়াশোনার মানটা হচ্ছে অনেক ভালো। তো উনি নতুন করে এখানে শিক্ষক হিসেবে জয়েন করছে। এটা হচ্ছে প্রথম কারণ যে ওনার আকর্ষণের দিকে চলে আসা। যদিও বা আমাদের বাড়ি থেকে এই প্রতিষ্ঠানের মাঝামাঝি অনেক আরো কয়েকটা প্রতিষ্ঠান আছে, তারপরে সেগুলাকে ক্রস করে এখানে চলে আসা। আপনার একটি মাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সেটি হচ্ছে যে মহিবুল্লাহ হুজুর যিনি আছেন তাকে তার হচ্ছে যে ভালো শিক্ষা পাওয়া, ভালো শিক্ষাটা দরকার, আর ভালো শিক্ষার জন্য হচ্ছে ভালো শিক্ষকের দরকার। অবশ্যই অবশ্যই। তো দুইটার সমন্বয়
আশা করি এখান থেকে পাবো, সেটার জন্য হচ্ছে যে এখানে তাদের উপর আসা। তার উপর নির্ভর করে কিন্তু আপনি চলে এসেছেন। হ্যাঁ। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার সন্তানের সুশিক্ষায় দিনী শিক্ষায় শিক্ষিত করতে যে আপনি যে এটি পথটি বেছে নিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে। জানিয়েছেন তিনি হচ্ছে যে অত্র প্রতিষ্ঠান অর্থাৎ ঐতিহ্যবাহী সকলের সুপরিচিত যে শান্তিরহাট কেন্দ্রিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে কিন্তু তাছাড়া রয়েছে তিনি যাচাই বাছাই করে নিয়েছেন যেখানে মহিবুল্লাহ হুজুর রয়েছেন সেখানে কোনো ছাত্রছাত্রীদের জন্য নির্বিধায় এবং মা বাবা সহ চিন্তা করতে হবে না বলে তিনি জানিয়েছেন যে তারা ভালোভাবে পড়ালেখা করে দিনের শিক্ষা শিক্ষিত হতে পারবে বলে আমাকে জানিয়েছেন একজন অভিভাবক। আপনারা নিশ্চয়ই আমার এই কথাটা শেষ হওয়ার পর আপনারা নিশ্চয়ই অভিভাবকের মুখ থেকে শুনতে পারবেন। তো যে যেখানে আছেন ভালো থাকবেন, আপনার সন্তানকে ভর্তি করিয়ে দিন আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে কেন্দ্র করে এবং দুনিয়াবী চিন্তা বাদ দিয়ে এবং আখিরাতের চিন্তা নিয়ে এবং আপনার সন্তানকে আপনার ছেলে মেয়েকে দিনী শিক্ষায় শিক্ষিত করতে আজও চলে আসুন ঐতিহ্যবাহী উত্তর ফটিকছড়ির সকলের সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান আল হারামাইন আজিজুল উলুম বালক বালিকা মাদ্রাসায়।